আচ্ছা, 3 বেশি অর্থাৎ আর কেউ 3 বেশি অ্যাসিডীয়। অনামিকা বলছো 3 বেশি অ্যাসিডীয়। হ্যাঁ, খুব সুন্দর। সকলের কাছ থেকে উত্তরটা আশা করেছিলাম আমি, সকলেই উত্তরটা দেবে আশা করি। তো বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি দুটোই অ্যাসিডীয়, কিন্তু সাতের থেকে যেটা বেশি কম সেটা তত বেশি অ্যাসিডীয়। হ্যাঁ, সেটা বেশি অ্যাসিডীয়। আর যেটা অর্থাৎ এই দুটোর মধ্যে যদি বলি 3 বেশি অ্যাসিডীয় এবং তুলনামূলক 5 হচ্ছে কম অ্যাসিডীয়। 5টা কম 3টা বেশি। থ্যাংক ইউ হাসান, অনামিকা, সুবর্ণা, সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আর বাকি যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমি অ্যান্সারগুলো কিন্তু আশা করি, হ্যাঁ, যে একটু একটু তোমাদের আর কি অ্যাটেনশন হওয়ার জন্য। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা বিষয়টা খুব সহজ, যদিও বা বিষয়টা আসলেই সহজ, কঠিনের এখানে কিছু নেই। আচ্ছা, আমরা নেক্সট এই প্রসঙ্গে বা এই টপিকসের আরো কিছু জিনিস আমরা জানবো, যদিও বা সহজ তারপরে আমাদেরকে জানতে হবে, এগুলো আমাদের সিলেবাসের বিষয়। যেমন কোন দ্রবণের পিএইচ মান যত কম, কোন দ্রবণের পিএইচ লেস দেন 7 হলে তা অম্লীয় হবে। লেস দেন 7 হলে, আচ্ছা, লেস দেন 7 হলে তা অম্লীয় হবে। হ্যাঁ, তা অম্লীয় হবে। আর কোন দ্রবণের পিএইচ গ্রেটার দেন 7 হলে তা ক্ষারীয় হবে, তাই না? আচ্ছা, আবার যদি কোনো দ্রবণের পিএইচ সমান সমান 7 হয় তাহলে কি হবে? দ্রবণটি প্রশম হবে। প্রশম হবে, অথবা আরেকটা বলতে পারো যে নিরপেক্ষ। হ্যাঁ, নিরপেক্ষ হবে। ওকে, পিএইচ এর মান যত কম তত অ্যাসিড ধর্ম বেশি হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটি আমরা জানলাম, এবং ফাইনালি আমরা আরেকটা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কি, যে লঘু অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়। একটা লঘু এবং গাঢ়। লঘু বলতে কি বোঝায়? পাতলা। আর গাঢ় বলতে কি বোঝায়? ঘন বা গাঢ়ত্ব বা ঘনত্ব, আমরা যেটাকে বলি ঘন। তো আমরা এখন একটা জিনিস জানবো, যে সেটা হচ্ছে লঘু অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়টা কিভাবে করা যায়। টপিকসটা হচ্ছে আমাদের লঘু অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়। হ্যাঁ, লঘু অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয়। দেখো, অ্যাসিড যতই লঘু হোক না কেন, হ্যাঁ, এর পিএইচ মান যখনই তোমার 7 থেকে কম হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে সেটা আমাদের অ্যাসিড। সেটা যতই লঘু হোক আর যতই গাঢ় হোক, ঠিক আছে? আবার একইভাবে পিএইচ এর মানটা 7 থেকে যতই বেশি হবে ততই আমরা বলতে পারবো যে ওটা আমাদের ক্ষার। তো এখন আচ্ছা, একটা এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পলটা হচ্ছে, মনে করো যে 10⁻8 MaCl দ্রবণের পিএইচ 10⁻8 মোলার HCl দ্রবণের পিএইচ আমাদের কি মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে মানটা হয় কত? 8। এর মান হয়, দেখো, 8। হ্যাঁ, যা ক্ষার দ্রবণের পিএইচ এর মানের মতো। আচ্ছা, এখন এই লঘু HCl দ্রবণটির পিএইচ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, তো সাধারণত এই যে আমরা এক্সাম্পলটা দেখলাম, যে লঘু HCl দ্রবণটির পিএইচ মান আমাদেরকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, পিএইচ মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে অ্যাসিড হতে, অর্থাৎ HCl দ্রবণের H+ আমাদের কত, এখানে এক্সাম্পলতেই দেওয়া আছে। এখান থেকে আমরা H+ কত পাবো? H+ এর মান কত পাবো? যে 10⁻8, তাই না? 10⁻8
এটা হচ্ছে আমাদের অ্যাসিড থেকে, এটা হচ্ছে আমাদের অ্যাসিড থেকে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো। আর যদি আমরা এটা বলি যে পানির থেকে, অর্থাৎ পানির থেকে আমাদের যে এইচ প্লাসটা আসে, এটা কিন্তু অ্যাসিড থেকে এইচ প্লাস আমাদের যে এক্সাম্পলটা রয়েছে। আর পানি থেকে এইচ প্লাসের মানটা আমরা কত জানি? পানিতে আমাদের এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন দুটো ছিল কিন্তু, ঠিক আছে? মনে পড়ে? পানি থেকে যদি আমরা এইচ প্লাস আয়নটা, এর মানটা কত আমরা জানি? 10⁻7। মনে পড়ে? ভালো করে দেখো, মনে করে দেখো, 10⁻7 হবে। আচ্ছা, এখন তো দ্রবণের সাধারণত দ্রবণের যে মোট পিএইচ যেটা, বা দ্রবণের যে মোট এইচ প্লাস আয়ন, এইটা একটা এইচ প্লাস আয়ন, এইটা একটা এইচ প্লাস আয়ন, তাহলে মোট যে আয়নটা, এটা কিন্তু অ্যাসিডের যেটা আমাদের এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে 10⁻8 মোলার এইচ এর দ্রবণের পিএইচ। আর পানির থেকে আমরা জানি এইচ প্লাস আয়ন আমাদের 10⁻7 এবং ওএইচ মাইনাসটাও হচ্ছে আমাদের 10⁻7, তাই না? তাহলে মোট এইচ প্লাসটা কত পাচ্ছি আমরা? দেখো একটু, মোট এইচ প্লাস আয়নটা সমান সমান 10⁻8 প্লাস 10⁻7, তাই না? 10⁻8 এবং 10⁻7 m। আচ্ছা, আমি একটু উপরে মিশিয়ে দিই। আচ্ছা, এখন ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমাদের 10⁻ যদি আমরা 10⁻8 এখান থেকে এটা যোগ করলে আমাদের কত হবে? 10⁻8 হবে, আর 1 প্লাস 10 হবে। এখন দেখো, অর্থাৎ আমাদের 11 ইন্টু 10⁻8, অর্থাৎ 11 ইন্টু 10⁻8। এখন এইটা আমরা কত পেলাম? এইচ প্লাস এর মানটা পেলাম, কিন্তু এটা কিন্তু আমাদের এইচ প্লাস এর মান। ওকে, তো এখন পিএইচ বের করার জন্য আমরা জানি কি পিএইচ কাকে বলে? পিএইচ কি? পিএইচ হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। যদি তোমাদের মনে না থাকে তাহলে একটু সংজ্ঞাটা লিখে নিতে পারো, যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সুতরাং পিএইচ সমান সমান, দেখো, দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম কার? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার। তাহলে এই যে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, তাহলে এইটা হচ্ছে আমাদের পিএইচ এর সংজ্ঞা। পিএইচ এর এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, অর্থাৎ পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে এইচ প্লাস আয়নের যে মানটা পেলাম, এই এইচ প্লাস আয়ন, আচ্ছা, পিএইচ সমান সমান আমরা এই সূত্রটা লিখে দিই, এইচ প্লাসের ঘনমাত্রা, তাহলে মাইনাস লগ এইচ প্লাসের মানটা আমরা কত পেয়েছি? এখানে এইচ প্লাসের মানটা পেয়েছি 11 ইন্টু 10⁻8, তাই না? 11 ইন্টু 10⁻8। তাহলে এই মানটা ক্যালকুলেশন করে তোমরা বের করবা, বের করলে আসে হচ্ছে 6.9586, ঠিক আছে? তাহলে আমাদের পিএইচ মানটা পেলাম আমরা 6.9586। তো আই থিঙ্ক তোমাদের আর কারোরই কোনো সমস্যা থাকার কথা নয়। আমি একেবারে ডিটেলস করে তোমাদের
বুঝিয়ে দিয়েছি। তো এরপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কি সমস্যা আছে বা কি ধরনের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কি ধরনের প্রবলেম হচ্ছে বা কি ধরনের সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো। আর আগামীকালকের ক্লাসটা, আগামীকালকে বৃহস্পতিবার, আগামীকালকে জুমে ক্লাস নেব তোমাদের সাথে ডিরেক্ট জুমে ক্লাস হবে আগামীকালকে। ঠিক আছে, আগামীকালকে এবং শুক্রবার 2 দিন তোমাদের সাথে জুমে ক্লাস হবে। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে তাহলে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। পিএইচ এর মান যত কম তত অ্যাসিড, হ্যাঁ সুবর্ণা, ঠিক আছে। পিএইচ এর মান যত কম তত বেশি অ্যাসিডীয়, এবং পিএইচ এর মানটা যত 7 থেকে বেশি, 7 থেকে যত বেশি তত বেশি ক্ষারীয়, এবং পিএইচ এর মানটা 7 থেকে যত কম তত বেশি অ্যাসিডীয়। আর 7 হলে কি হবে? নিরপেক্ষ। ভেরি সিম্পল, এখানে জটিলতার কিচ্ছু নেই। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের মনে হয় আর কারোরই কোনো কোশ্চেন নাই। আম, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বলতে পারো, অসুবিধা নেই। আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই শেষ করা হয়ে গেছে। আজকে যে টপিক ছিল খুব সিম্পল একটা টপিক, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। এই সুবর্ণা কি বলছো যে স্যার 10 ইনভার্স 8 কিভাবে কমন যায়? কি মুশকিল! তুমি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে। ম্যাথমেটিক্সে এগুলো প্র্যাকটিস করোনি? এগুলো তো ম্যাথমেটিক্সে ছিল। আচ্ছা, তুমি একটু প্র্যাকটিস করে দেখো, যদি বুঝতে না পারো আমি আবার আবার আগামীকালকে বুঝিয়ে দেবো, কেমন? ইয়াসমিন সুলতানা, নো কোশ্চেন স্যার, বুঝতে পারছি ঠিকভাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও বলি শেষ মুহূর্তে, সেটা হচ্ছে যে আমরা 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করব, অ্যাডভান্স ক্লাস। তো আগামীকালকের মধ্যে তোমরা সকলে যারা যারা অ্যাডভান্স ক্লাসে জয়েন্ট হতে চাও তারা আগামীকালকের মধ্যে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, এবং আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমাদের কমেন্টে, আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে গেলে সব কিছু বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে ফোন করে তোমরা জানতে পারো, এবং আগামীকালকের মধ্যেই তোমরা যে বিষয়গুলো রয়েছে পেমেন্টের, সেই বিষয়গুলো কনফার্ম করতে হবে আমাকে। ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আম, আগামীকালকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।